মেঘ করেছে, মনে হয় একটু পরেই বৃষ্টি হবে। আর এই বৃষ্টিতে একটু সিঙাড়া হলে বেশ ভালোই হবে। তাহলে একটু সিঙাড়াই নয় বানানো যাক। এর জন্য আমি প্রথমে ময়দা মাখাটা রেডি করব। এই জন্য ময়দা নেব 2 কাপ। ময়দাটা নিয়েছি। এরপর দেব লবণ স্বাদ মতো, তারপর দেব কালো জিরে, তারপর দেব জোয়ান, দিয়ে চিনি, ঘি আর সাদা তেল দেব, দিয়ে ভালো করে মাখবো। এইভাবে হাত দিয়ে ভালো মুঠো করে দেখব যে ময়মটা যেন ঠিক হয়েছে কি। এরপর নর্মাল জল দিয়ে মাখবো ময়দার ডোটা। খুব শক্তও মাখবো না আর খুব নরমও নয়। মাখাটা রেডি করে নিয়েছি। এরপর পুরের জন্য নেব কিছু মশলা। নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি আর 5 ফোড়ন। এগুলোকে শুকনো খোলায় শুকনো কড়াতে নেড়ে নেব। একটু গরম হয়ে গেলে এগুলোকে মিক্সিতে দিয়ে একটা মশলা বানাবো। এরপর আবার গরম সর্ষের তেলে গোটা জিরে ফোড়ন দেব। দেওয়ার পর সিদ্ধ আলু বানিয়ে রেখেছিলাম, সেগুলো একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেব। এরপর এতে দেব স্বাদ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো আর অল্প চিনি দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নেব। তারপর ওই যে মশলাটা বানিয়েছিলাম ওইটাও দিয়ে দেব। দিয়ে বানিয়ে রেখে দেব পুরটা। এরপর ময়দা মাখা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচির সাইজটা এইরকমই রেখেছি, গোল করে নিচ্ছি। করার পর পিঁড়েতে যাতে আমরা লুচি বেলি বা লুচি পরোটা বেলি তাতে অল্প তেল লাগাচ্ছি। তেল লাগিয়ে ভালো করে বেলে নিচ্ছি, মোটামুটি লুচির মতো সাইজে বেলে নিচ্ছি। তারপর এই লুচির মধ্যিখান থেকে ছুরি দিয়ে কেটে নেব। কেটে একটা দিক পানের, এরপর ওই পানের খিলির মতো করে নেব। পানের খিলির মতো বানিয়ে তাতে পুরটা দেব। দিয়ে ধারগুলোতে একটু জল লাগিয়ে নিচ্ছি। নিয়ে এবারে দুদিকটা চেপে মুড়ে দেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে রেখে দিয়েছি। তারপর গরম সাদা তেলে সিঙাড়াগুলো দেব। অল্প আঁচে ভাজবো সিঙাড়াগুলো, বেশ আঁচটা বাড়ানো যাবে না। লো মিডিয়াম ফ্লেমে সিঙাড়াগুলো ভেজে নেব। দেখবেন এইভাবে ভাজলে সিঙাড়া বেশ খেতে ভালো লাগে। তারপর সিঙাড়া ভাজা হয়ে গেছে আর বৃষ্টিও এসে গেছে। গরম গরম সিঙাড়ার সঙ্গে গরম গরম চা পুরো জমে যাবে। তাহলে রান্নাটা যদি বন্ধুরা আপনাদের কোনো উপকারে আসে